তো বন্ধুরা, কুম্ভ শেষের সময়, কুম্ভ মেলা শেষের দিকে যখন ভক্তদের স্নান হয়ে যায় তখন একটা দানের একটা পর্ব থাকে যেটা এখানে হতে দেখা যায়। এবং এই শুভ স্নানের পরে একটা ভক্তদের সাহায্য করার একটা প্রক্রিয়া থাকে, যেখানে এবছর এত বড় যেহেতু কুম্ভটা, সুতরাং এই দানের প্রক্রিয়াটা দেখার মতো। এইখানে কত জায়গা থেকে সব সাহায্যকারী মানুষরা এসেছে, যাদেরকে তোমরা দেখলে বুঝতে পারবে একটা খুব বড়ভাবে দানের ব্যাপারটা হচ্ছে। এবং তোমরা এই রাস্তার দুপাশে দেখতে পারবে যে কত দান প্রক্রিয়ার সব সম্পন্ন করার জন্য কত ভক্তরা এসেছে দেখো। এবং এক একজন প্রায় এতটা পরিমাণ দানে জিনিসপত্র পেয়ে যান যে তাদের এক মাস অনায়াসে চলে যায়। সবারই মনে একটা আনন্দ, খুশির সময়। প্রত্যেকেই অনেকটা করেই খাবার পেয়েছেন। এত খাবার এরা এর আগে কখনো পায়নি, সেই সঙ্গে টাকাও। এত বড় কুম্ভ এদের সবার মনে থাকবে, বাচ্চা থেকে বড়, বাড়ির গার্জেনরা পর্যন্ত আজকে এই দান প্রক্রিয়া তারা চলে এসেছে। একটা মাস ধরে চলছে কুম্ভ, বস্তা বস্তা খাবার তারা পাঠাচ্ছে বাড়িতে। বিভিন্ন শস্য খাবারগুলো সব মিশে গিয়েছে, সেগুলোকে আলাদা করা সম্ভব নয়। একসাথেই রান্না হবে বাড়িতে গিয়ে। অশেষ ধৈর্য তাদের, দুদিন ঠায় একই জায়গায় কাটিয়ে দিয়েছে তারা। রাস্তার ধারে তারা থাকছে, গামছা পেতে বসে রয়েছে, কখনো সেই গামছার এক পাশেই তারা ঘুমিয়ে রেস্ট নিচ্ছে। এইসব মানুষগুলো দুটো অন্যের আশায় কত দূর দূরান্ত থেকে এসে এখানে জড়ো হয়েছে। আমি তোমাদেরকে যদি রাস্তার পাশে এই জায়গাটা একটু দেখাই, দুপাশে এরকম ভিন রাজ্য বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে দান গ্রহণ করতে। অসহায় মানুষদের একটা বেশ অন্যরকম মুহূর্ত। দেখো এই হলুদ বস্তাটায় করে তাদের একদিনে, আজকে এরকম একটা স্নান প্রক্রিয়ার দিনে একটা বস্তা বস্তা তারা চাল, ডাল, খাবার, গেহু এগুলো সংগ্রহ করে। এবং যারা দেয় তারা প্রত্যেকেই বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে আসে, সেই সঙ্গে টাকা পয়সাও থাকে। তো এই লাইন থেকে তুমি যদি দেখো প্রায় 200-র বেশি সাহায্যকারী মানুষ তারা আজকে এখানে বসে আছে। এবং স্নান করে ভক্তরা এই রাস্তা থেকেই ফিরবে, তাদেরকে কিছু না কিছু দেবে। এবং এই জন্য তাদের অনেক আগে থেকে ছোট ছোট পেতে দেওয়া হয়। हाँ, प्रयाग से इधर ही रहते हो? इधर ही रहते हैं। तो किस वजह से आना पड़ा? हमारे मतलब मैं डिब्बा खरीदे थे बेचने के लिए, मेरा डिब्बा चोरी हो गया, मजबूरन मुझे मांगना पड़ रहा सर जी। तो मिल जाता है रोजी? मिलता है कुछ? हाँ 400-500 मिल जाता है। खाना तो मिलता है ना? हाँ खाना यहाँ मिल जाता है, खारे ये सब चावल दावल मिल जाता है? हाँ चावल वाल ले जाते हैं। घर पे 5 बेटा एक बेटी है, लोग ज़्यादा है इसलिए ज़्यादा चावल वावल मिल गया है। जो मिला उतना कितना दिन खा पाओगे? वो मान चलो फिर आते हैं, फिर कहीं कोई अपना इधर उधर करके खाते कमाते हैं। 1 महीना हो जाएगा? 12 मास राम घाट पर दुकान लगाते हैं, इधर उधर करके। हाँ मिलता है कुछ? हाँ चावल वावल सर जी मिल जाता है। कैसा अच्छा लगता है? बहुत मेला अच्छा लगता है। प्रयाग की नगरी ऐसा ही है, प्रयाग की नगरी ऐसा है तो अच्छा लगता है। योगी मोदी जी भी अच्छा ऐसा कर दिए, कोई इतना सेफ्टी है, इतना सब कुछ पहले ऐसा नहीं रहता था, पहले ऐसा नहीं रहता था। नाम क्या है तुम्हारा? हमारा कर्ता कुमार निषाद के मैं के प्रयागराज में ही रहते? हाँ प्रयागराज में ही रहते हैं। এদের পরিবারে এক একজনের পরিবারে প্রায় 5 জন বাচ্চা, সব মিলিয়ে 9 জন থেকে 12 জনের পরিবার এক একজনের। এই এতগুলো পেট চালানো সত্যি খুব চ্যালেঞ্জিং ব্যাপার এখনকার সময়। তাই এখান থেকে যা চাল ডাল খাবার সংগ্রহ করে এনারা, এনাদের প্রায় 1 মাসের বেশি চলে যাবে।
শাহী স্নানগুলোর বিশেষ দিনগুলোতে সাহায্যকারী প্রার্থীদের সংখ্যা আরও বেড়ে যায়। দুটো দিনে এক একজন প্রায় অনেকটা করেই খাবার সংগ্রহ করে ফেলে। ধুলো বালির মধ্যে মিশে রয়েছে বিভিন্ন দানা শস্য খাবারগুলো। অভাবের সংসারে যেটা পেলেও অমৃত। কুম্ভর মেলাটি যত বড়, সারা পৃথিবীর সব থেকে বড় মেলা এটি। তাই সব থেকে বেশি মানুষ কিন্তু দান সংগ্রহ করতেও এসেছে এখানে। কত রকম মানুষের দ্বারা সজ্জিত এই মহাকুম্ভ। এখানে যেন সবাই সমান। উঁচু নিচু ধনী গরিব জাতির কোনো ভেদাভেদ নেই এই মেলায়। রাস্তা থেকে ঘুরলে সব জায়গায় দেখবেন একই চিত্র। প্রত্যেকেই মোটামুটি চাল ডাল গম টাকা আলু ছোলা চানা এরকম খাওয়ার জিনিসপত্র মুঠো মুঠো তাদেরকে দিয়ে যায় যেতে যেতে, এবং সেইগুলোই একটা সময় অনেকটা পরিমাণ হয়ে দাঁড়ায়। এই রকম ভাবে এই বিরাট 144 বছর পর এই মহাকুম্ভ এদের সবার মনে থাকবে। প্রত্যেকের মনে একটা আলাদা খুশি, কারণ ঘরে খাবার মজুদ রয়েছে প্রচুর, যা খুব তাড়াতাড়ি শেষ হবার নয়। क्या काम मिला बोल? आलू चावल आटा चावल दाल रुपया। ये सब क्या करना है? खाना बनाना है। सब खाना बनाना है। हाँ अच्छा लग रहा है? इधर आके कैसा लग रहा है? सही लग रहा है। सही लग ये रहा कौन है? है। ये मेरा भाई है भाई नाम क्या है इसका? विधांशु। ये सब पिकनिक करना है ना, खाना है घर में? हाँ खाना है घर में। बहुत बढ़िया। कहाँ से आए हो? कहाँ से? सिरसी से। सिरसी गाँव से का नाम क्या है? बिनौती चंदौली बिहार। हाँ यूपी। তো কত জায়গা থেকে অসহায় মানুষরা এসে এখানে একটা দানের প্রক্রিয়া সম্পন্ন করেন। কিছু করতে লাগে না, তারা পরিবার নিয়ে আসেন এবং তাদের এখানে থেকেই তাদের ভক্তদের দোয়া মিলে যায় এবং সেই সঙ্গে অনেক ধরনের খাবারও পেয়ে যান তারা, এবং রাত্রে তারা চলে যান। ঠিক আছে, যেহেতু আজকে একটা বিশেষ দিন তাই একটা দানের প্রক্রিয়া দেখো এখানে বস্তায় প্যাকিং হচ্ছে। এরকম আজকে একটা বিশেষ দিন, বহু মানুষ এসছে, প্রচুর মানুষ এসছে এবং বস্তা বস্তা চাল ডাল আটা খাবারের জিনিস আলু কাঁচা আলু থেকে শুরু করে সব কিছু তারা আজকে সংগ্রহ করেছে। এবং তেমন একটা জায়গা থেকে আজকে তোমাদেরকে একটা বিশেষ প্রক্রিয়া আমি দেখালাম। কত দূর দূরান্ত থেকে অসহায় মানুষদের নিয়ে এই কুম্ভ মেলা একটা দিক বলা যায়, এরকম একটা দিক কিন্তু চোখে পড়ে এই মেলায় আসলে। দেখতে পাচ্ছ এই যে সামনে নদী ত্রিবেণী সঙ্গম, যেখানে লক্ষ লক্ষ ভক্তদের স্নান চলছে এবং তার পাশে এখানে দানের একটা লম্বা লাইন পড়ে গেছে। লাইনটা বিশাল 1 কিলোমিটার হবে প্রায়, এত লম্বা লাইন। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগলো। এরকম কুম্ভের আরও ভিডিও উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে, সব বাংলাতে হচ্ছে, গিয়ে দেখতে পারো। আর আমার চ্যানেল থেকে অন্য যে কোনো কালচারাল ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। পড়াবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা জায়গায় অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবে।